কমেন্ট করেছিলেন যে আপনাদের জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে গ্রাম পঞ্চায়েতে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মধ্যে আপনাদের কতগুলি শূন্যপদ রয়েছে আপনাদের জেলার মধ্যে। আজকের এই ভিডিওটির মাধ্যমে পুরো আলোচনা করে দেব। আর অনেকে বলেছিলেন যে এর সিলেবাস কী রয়েছে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে, কী করে আপনারা আবেদন করবেন। তো যেহেতু আমি গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে আমি ভিজিট করেছি, এই সাইটের মাধ্যমে আমি সবার প্রথমে আপনাদের দেখাবো আপনাদের জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে গ্রাম পঞ্চায়েত গ্রুপ ডি, গ্রুপ সি থেকে শুরু করে ক্লার্ক থেকে শুরু করে সচিব, সেক্রেটারি সহ বিভিন্ন রকম পোস্টগুলি রয়েছে এবং কি জেলা পরিষদ। তো এই গ্রাম পঞ্চায়েত এবং কি জেলা পরিষদ ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এই সকল চাকরি যদি আপনারা কেউ আবেদন করতে চান, ন্যূনতম আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা শুধুমাত্র 8 এবং কি 10 স্ট্যান্ডার্ড, 8, 10 এর সঙ্গে 12 বিএ পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু শূন্যপদের সংখ্যা আপনারা দেখতে পারবেন জেলা পরিষদ এবং কি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। তো সেক্ষেত্রে সবার প্রথমে অনেকে যেটা কমেন্ট করেছিলেন যে আপনাদের জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে সেই নিয়ে আপনাদের একটি ভিডিও দেওয়ার, তো তাই সেই জন্য আমি কিন্তু অলরেডি একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন ইতিমধ্যে সবার প্রথমে রয়েছে আলিপুরদুয়ার, সবার প্রথমে ডিস্ট্রিক্টগুলি দেখতে পাচ্ছেন, এরপরে ভ্যাকেন্সি। আলিপুরদুয়ারের টোটাল অল ওভার ব্লক মিলে টোটাল 96টি শূন্যপদ রয়েছে। বীরভূমে রয়েছে 129টি, বাঁকুড়া রয়েছে 541টি, হাওড়াতে রয়েছে 103টি, হুগলিতে রয়েছে 104টি, কোচবিহারে রয়েছে 151 জন। এরপরে দেখতে পারবেন দক্ষিণ দিনাজপুরে শূন্যপদের সংখ্যা একটু বেশি রয়েছে, 331 জন রয়েছে। দার্জিলিংয়ে রয়েছে বেশি, 540 জন। কালিম্পংয়ে রয়েছে 151, জলপাইগুড়িতে রয়েছে 151, ঝাড়গ্রাম রয়েছে 200। এর সঙ্গে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে রয়েছে 133খানা, মালদাতে রয়েছে 102খানা, এর সঙ্গে নদিয়াতে রয়েছে 486। এইভাবে করে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারছেন। এর সঙ্গে উত্তর দিনাজপুর রয়েছে 200খানা, পুরুলিয়াতে রয়েছে 351খানা। তো এভাবে করে রিক্রুটমেন্টের যে টোটাল মিলে যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। আমি কিন্তু আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিলাম 6652টি কিন্তু টোটাল মিলে শূন্যপদের সংখ্যা এখানে রয়েছে। দেখুন কোন অফিসিয়ালি সাইট থেকে আপনারা আবেদন করবেন, পুরো যে প্রসেস সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আর সামনে মাস থেকে কিন্তু এই যে আবেদনের বিজ্ঞপ্তি বেরোনোর খুবই দ্রুত সম্ভাবনা রয়েছে, যেখানে ভোটের মুখে কিন্তু এই সকল চাকরির বিজ্ঞপ্তি মানে ভোটের শেষে কিন্তু এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। সামনে 4 তারিখে যখন ইলেকশনের রেজাল্ট প্রকাশিত হবে তারপরে এই সকল রিক্রুটমেন্ট কিন্তু আপনারা একে করে দেখে নিতে পারবেন। তো শেষবারের মতো যেহেতু আপনারা কমেন্ট করেছিলেন যে এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য আপনাদের ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি এর সঙ্গে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আলোচনা করার নিয়ে, তো সেই জন্য কিন্তু আমি আপনাদের আলোচনা করে দিলাম। এবার যে অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে সেটা হচ্ছে https://prd.wb.gov.in। এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবেদন করে নিতে পারবেন। স্টেপ 1-এ রয়েছে সবার প্রথমে আপনাদের এই পোর্টালে প্রবেশ করতে হবে। এরপরে আপনাদের একটি রেজিস্ট্রেশন সেকশন দেখতে পাবেন, সেই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করবেন পরবর্তীতে আপনারা কিন্তু সেই সকল ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের অ্যাডমিট কার্ড, আধার কার্ড এই সকল দেখে আপনারা এই সকল ফিল আপ করবেন। ইমেল আইডি এই সকল দেওয়ার পর আপনাদের কিন্তু ভ্যালিড একটি পাসপোর্ট মাপের ছবি এবং সিগনেচার, যেটা কিন্তু কমপক্ষে 6 মাস আগের হতে হবে, মানে যাতে 6 মাস পুরনো না হয়। এর সঙ্গে আপনাদের কিন্তু যে পুরো অ্যাপ্লিকেশনটি কোয়ালিফিকেশানের সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড দেখে আপনারা পুরো যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিন্তু ফিল আপ করে দিতে হবে। আপনাদের আধার কার্ড দেখে অ্যাড্রেস, কোয়ালিফিকেশান দেখে আপনাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো বসিয়ে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফি এর মধ্যে আপনারা বিশেষ কিছু ছাড় দেখতে পাবেন। যারা SC ST রয়েছেন তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড়, সেই ছাড়টির সঙ্গে এই যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে ফিও কিন্তু আপনাদের অবশ্যই ছাড় থাকবে। হয়তো এখানে SC STর জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এক্সামড অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য? SC STদের জন্য, শিডিউল কাস্ট, শিডিউল টাইপদের জন্য কোনো রকম আবেদন মূল্য এখানে কিন্তু লাগবে না। ফ্রিতে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। চলে আসবো এজ লিমিটের মধ্যে। এখানে আপনারা এজ লিমিট দেখতে পারবেন যেটা রয়েছে, এটা কিন্তু 1/1/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হবে। আর এখানে 18+ থেকে যাদের বয়স তারা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 40-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারবেন। তবে বয়সের হিসাব অনুযায়ী SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা বলা হয়েছে 18 থেকে 40-এর মধ্যে এখানে আপনাদের জাস্ট বয়স থাকতে বলা হয়েছে, সঙ্গে কিন্তু বয়সের ছাড় আপনারা অবশ্যই এখানে পাবেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বুঝতে পারছেন বিভিন্ন রকম কোয়ালিফিকেশান অনুযায়ী যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে। তো এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যে পোস্ট, ধরুন আপনারা কেউ গ্রুপ ডি পোস্টে আবেদন করবেন, সেখানে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যাবে। আর যাদের 8 পাস নেই তারা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করে নিতে পারবেন।
তো অনেকের যেটা কোয়েশ্চেন ছিল যে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, দেখুন সিলেকশন প্রসিডিওর রয়েছে আপনাদের 3 ধাপে, কিন্তু এর যে কোয়ালিফাইং সেটা কিন্তু করতে হবে, বা 3 ধাপে আপনাদের কিন্তু এক্সাম রয়েছে। সবার প্রথমে রিটেন টেস্ট, যেটা আপনাদের এরিয়ার মধ্যেই কিন্তু যে বড় বড় স্কুলগুলি রয়েছে, হাই স্কুল যেটা বলা হয়, সেই সকল স্কুলে আপনাদের সিট পড়বে, যেটা রিটেন টেস্ট আপনাদের অফলাইনে গিয়ে দিতে হবে। এবার রিটেন টেস্টে থাকবে 80 মার্কের। রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু স্কিল টেস্ট যেটা বলা হয়, সেই স্কিল টেস্টের জন্য ডাক পাবেন। পরবর্তীতে রয়েছে ইন্টারভিউ। এই ইন্টারভিউ এবং স্কিল টেস্ট এটি কিন্তু একসঙ্গে নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন সবার প্রথমে যে আপনাদের প্রিপারেশন নিতে হবে সেটা কিন্তু রিটেন টেস্টের জন্য। রিটেন টেস্টে ভালো নাম্বার বা আপনারা মেরিট লিস্টে নাম তুলতে পারলে পরবর্তীতে স্কিল টেস্ট এবং কি ইন্টারভিউ একসঙ্গে হবে। তো সেখানে কিন্তু আপনারা ডাক পাবেন। আর যদি আপনাদের রিটেন টেস্ট ঠিকঠাকভাবে না হয় বা সেখানে আপনারা নন কোয়ালিফাইং হয়ে থাকেন, সেক্ষেত্রে আর এই সকল স্টেপের জন্য আপনারা ডাক পাবেন না। এরপর আমরা সরাসরি চলে আসবো যে এখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে, মানে পরীক্ষার ধরন আপনাদের কী রয়েছে। আর্থমেটিক রয়েছে এখানে 25 মার্কের আপনাদের কোয়েশ্চেন থাকবে আর্থমেটিক। ইংলিশ থাকবে 25। জেনারেল নলেজ যেটা থাকবে সেটা কিন্তু 10 মার্কের এখানে থাকছে। নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি মার্ক থাকবে, বেঙ্গলি থাকবে 25 মার্কের। টোটাল মিলে কিন্তু 85 মার্কের আপনাদের যে রিটেন টেস্ট, সেই রিটেন টেস্ট কিন্তু এখানে না হচ্ছে। আর 15 মার্কের আপনাদের থাকছে ভিভা ভয়েস আর স্কিল টেস্ট। এখানে আপনারা যে বেতনটি পাবেন, দেখুন এখানে কিন্তু যে কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন, তেমন কি এই যে পোস্ট, সেই পোস্ট অনুযায়ী কিন্তু আপনাদের এখানে বেতন রয়েছে। লেভেল 9 হিসাবে 7 কমিশন অনুযায়ী আপনারা যে বেতন, সেই সকল বেতনগুলি পাবেন। সেক্ষেত্রে বিভিন্ন রকম পোস্টের বেলায় ভিন্ন ভিন্ন এখানে কিন্তু আপনারা মাসিক বেতনগুলি দেখতে পারবেন। যেখানে স্যালারি স্ট্রাকচার এখানে বলা রয়েছে অলরেডি 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন গ্রেড পে। আর এখানে আলাদাভাবে রয়েছে 3,600 টাকা। এখানে পে লেভেল দেখতে পাচ্ছেন 9 অনুযায়ী যে বেতন সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হবে। সঙ্গে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আর্থমেটিকের মধ্যে কী ধরনের কোয়েশ্চেন থাকবে বা কী কী টপিক এখানে থাকবে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন নাম্বার সিস্টেম, রেশিও অ্যান্ড প্রমোশন, HCF and LMC স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইমিং, এরপরে স্পেশালাইজেশন, পার্সেন্টেজ, প্রবলেম অফ এজ, টাইম অফ ওয়ার্ক, অ্যাভারেজ, স্মল অ্যান্ড কম্পিউটার ইন্টারনেট, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এই সকলের বিষয়ের উপর কিন্তু আপনাদের কোয়েশ্চেনগুলি থাকছে। ইংলিশে থাকবে আপনাদের বিভিন্ন রকম এখানে সিলেবাসগুলি উল্লেখ করা রয়েছে। তো এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা আগে থেকে এই সকল নিয়ে আপনাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে বা প্রিপারেশন নিতে হবে। এবার সামনে মাস থেকে যখনই এই আবেদন শুরু হবে আপনারা কিন্তু খুব ভালোভাবে তাহলে এক্সামটি পরবর্তীতে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এখানে কিন্তু পুরো যে ব্যাপার সঙ্গে কিভাবে কোন প্যাটার্নে এই সকল কোয়ালিফিকেশানগুলি অনুযায়ী আপনাদের যে নিয়োগ করতে চলেছে, কোন কোন সিলেবাস থাকছে, সমস্ত রকমের সঙ্গে সঙ্গে বয়স বেতন, এর সঙ্গে কোয়ালিফিকেশান কিন্তু আমি আপনাদের উল্লেখ করে দিলাম আজকের একটি ভিডিওর মাধ্যমে। এটা কিন্তু আপনাদের একটি কোয়েশ্চেনের যে কমেন্ট, সেই সকল কমেন্টের উপরে কিন্তু আমি এই ভিডিওটি দিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে সঙ্গে থাকবেন। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।